ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন এখন সময়ের দাবি বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় কারো গাফিলতি থাকলে তারও বিচার চাইলেন সরকারের মন্ত্রী সম রেজাউল করিম। সিজিএস আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তারা। ডিজিটাল নিরাপত্তা আইন চালুর আগে থেকেই আপত্তি ছিল সাংবাদিকদের। আইনের ৫৭ ধারা মত প্রকাশের অন্তরায় উল্লেখ করে প্রতিবাদ জানান গণমাধ্যম কর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম তিনিও মনে করেন আইনের ধারাটি সাংবাদিকতার জন্য একটি অন্যতম বাধা। বাধা এই কারণে যখন আশঙ্কা থাকে যে আমার ঘাড়ের উপর একটি তলোয়ার আছে, তো সেই তলোয়ারটি তো যে কোনো মুহূর্তে আমার শিরচ্ছেদ করতে, এমন আইন করা ঠিক হবে না যে আইনের ফাঁক করে অপপ্রয়োগের সুযোগ থাকে, তাহলে আইনের স্বার্থবাদীরা সেটি অপপ্রয়োগ করবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস বলছে গেল ১ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ৭৮৩টি। পর্যালোচনায় দেখা গেছে আসামিদের ২৭% সাংবাদিক ও রাজনীতিক, আর অভিযোগকারীদের মধ্যে ৭৩% ব্যক্তি পর্যায়ে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভার্চুয়াল আলোচনায় বক্তারাও জানালেন উদ্বেগের কথা। ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অপরাধ দুনিয়াতে কোনো ফৌজদারি আইনে নাই। রাষ্ট্রের তার ভাবমূর্তি রক্ষা করার তার যে সংগ্রাম, এই সংগ্রামে যে শুধু মুস্তাক না, আস্তে আস্তে যে কত বেশি বলি হবে সেটা ভেবেই আমি আতঙ্কিত। ব্যাপক আলাপ আলোচনার পরে আইসিটি অ্যাক্ট বাতিল করা হবে এই ব্যাপারে সম্মত হয়ে নতুন আইন করা হয়েছে, সেটা ততোধিক খারাপ হয়েছে। সংস্কার করার নিয়ে সরকারের প্রতিশ্রুতি কিন্তু এখন তো আমি ভয় দেই। দীর্ঘদিন আইন পেশায় ছিলেন সরকারের মন্ত্রী সম রেজাউল করিম। সিজিএস আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন আইনের আধুনিকায়ন দরকার। কারো কোনো ত্রুটির কারণে এই মৃত্যুটা হয়ে থাকে সেটাকে তদন্ত করে দেখে তার উপযুক্ত বিচার হওয়া উচিত। আইনকে সময় উপযোগী করা অথবা যে অপরাধগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দেওয়ার ভিতর থেকে কিন্তু আইন ক্রমান্বয়ে সংস্কার হয়। কারা হেফাজতে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় আবারও আইনটি বাতিলের দাবি জোরালো হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।